হ্যাঁ, সুপ্রিয় ভিউয়ার্স, ইউকেবিজিএস এর সকল আ শুভাকাঙ্ক্ষী বা যারা আমাদের ভিডিও দেখে অভ্যস্ত প্রত্যেককে জানাই সুস্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আমরা আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমাদের বাসায় আমরা কনভেনশনাল পদ্ধতিতে আমরা আ অর্গানিক ফার্টিলাইজার কিভাবে তৈরি করি। আ বাসার উচ্ছিষ্ট অংশ, গাছের পাতা এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে আমরা কিভাবে অর্গানিক ফার্টিলাইজার রূপান্তর করে সেটাকে আমরা গাছে প্রয়োগ করি তার আ প্রক্রিয়াটা আমরা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আম আপনারা আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। কলা এবং এইসব জাতীয় জিনিসগুলো বা সাইট্রাস টাইপের আইটেম এগুলো আমরা এটার ভিতরে দিই। এটার ভিতরে যে মেল্ট হওয়া পানি আছে এটাকে আমরা একটু যদি দেখাই, এটাকে আমরা মিলিয়ে নিয়ে এটা আমরা গাছের নর্মাল পানির সাথে আমরা যখন নর্মাল কখনো কখনো আমরা হুস পাইপে দিই, কখনো কখনো আমরা বালতিতে পানি নিয়ে তার সাথে পানি এই পটাশিয়ামের যে একটা আমাদের যে প্রস্তুতি, আমাদের নিজস্ব চেষ্টায় আমরা যেটা অর্গানিকভাবে বা বাসায় উচ্ছিষ্ট অংশ দিয়ে তৈরি করার চেষ্টা করছি সেগুলো আমরা গাছে দেওয়ার চেষ্টা করি এবং এটা হচ্ছে অনেক সময় পটাশিয়ামের কাজ করে। বাট এখানে আপনি বেশি পরিমাণে, একটু মাত্রা বেশি পরিমাণে দিয়ে দিলে তাহলে ব্যাকটেরিয়ার এবং ছত্রাকের আক্রমণ থেকে গাছ রেহাই পাওয়ার সম্ভাবনা রেহাই পাবে না এবং খুবই বিপদে পড়ে যেতে পারে। তো আপনার একটা বালতিতে আপনি 1 মগ এখান থেকে বা হাফ মগ নিতে পারেন, নিয়ে আপনি মিক্স করে দিতে পারেন। এবং এই যে আমরা আপনার এই যে বক্সটা দেখছেন সেখানে আমরা বেসিক্যালি আমাদের যে অচ্ছিষ্ট অংশগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকি। তো আমাদের পরিবারের যে উচ্ছিষ্ট অংশগুলো আছে সেগুলো আমরা, যেগুলো হচ্ছে সাপোজ ধরেন আপনার আমরা যদি খাই, ওই যে তরমুজ খাই, তরমুজের ছোলা, খোসা, তারপর আপনার বাসার যত রকমের উচ্ছিষ্ট অংশগুলো আছে, বিশেষ করে বন জাতীয় খুব কম, যেগুলো হচ্ছে মেল্ট হয়ে যাবে এবং অর্গানিকভাবে যেটা হচ্ছে পচার সম্ভাবনা আছে সেগুলো আমরা দিই। তো ওখানে দেওয়ার পরে যেমন ধরেন কাঁঠালের ম্যাঙ্গোর ছোলা বা যত রকমের যা আছে এগুলো আমরা এখানে দিয়ে দিই। তো দেওয়ার পরে মাছের টিয়া যা আছে, বাসার সকল উচ্ছিষ্ট অংশ, হার্ড টাইপ, শক্ত টাইপের কোনো কিছু আমরা এখানে দেওয়ার চেষ্টা করি না, কি যেগুলো আসলে মেল্ট হয়ে যাবে অথবা অর্গানিকভাবে যেটা হচ্ছে যে পচে তারপরে এটা সার হিসাবে তৈরি করার চেষ্টা করি আর কি। তো ওখানে আমরা দেওয়ার সময় সেখানে আমরা চেষ্টা করি প্রথমে আমরা ওগুলো দেওয়ার পরে এখান থেকে আমরা এটা যে এই যে প্যাকেটটা দেখতেছেন মিরাকল গ্রো অথবা যে কোনো কম্পোস্ট আপনি দিতে পারেন। সেখান থেকে আপনি ধরেন 1 মুষ্টি পরিমাণে আপনি এখানে ছড়ায় ছিটিয়ে দিলেন, 1 বা 2 মুষ্টি, হোয়াটএভার আপনার যেটা মন চাচ্ছে, আপনি যেটুকু দিলে মনে করেন যে আপনার ভালো লাগছে আপনার মতো করে আপনি দিলেন। আমি 2 মুষ্টি দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আপনার উচ্ছিষ্ট অংশগুলো প্লাস্টিকের প্যাকেটে রেখে দেবেন, তা নাহলে আপনার মাছি আপনার খুবই ক্ষতি করবে বাগানে। এবং তারপরে ওখানে আপনি দিয়ে দিলেন। এরপরে দেওয়ার পরে আপনাকে এই প্রোডাক্টটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে সেটা আপনার কম্পোস্ট করার জন্য প্রোডাক্টের ছবিটা, আপনার বক্সের ছবিটা অথবা আপনাকে আমার ভিডিওতে অ্যাড করে দেবো, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। কখনো খালি হাতে কোনো কিছু টাচ করবেন না, ইউ নেভার নো কোথাকার কোন ভাইরাস আপনাকে এফেক্ট করতে পারে। সুতরাং গ্লাভস, অফকোর্স গ্লাভস ইউজ করবেন।
এখানে আপনার এই যে আপনি দেখছেন আমি কিন্তু এই যে দানাটা এটা হচ্ছে আপনার আপনার যে জিনিসগুলো এখানে নিচে দিচ্ছেন সেগুলো আপনাকে এটা মেল্ট করতে বা পচানোর জন্য এই প্রোডাক্টটা ভালো কাজ করে। আমি প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দেব। সো এখানে এটা দেওয়ার পরে আপনার হালকা একটু একেবারে ড্রাই না রাখে, যদি ওইটার থেকে পানি অর্থাৎ আমি যেটা বলছিলাম যে যদি একটু ময়শ্চারাইজ থাকে তাহলে ভালো, তাহলে এটা পচনে ভালো কাজ করে আর কি। তো কন্টিনিউয়াসলি আপনি এভাবে দিয়ে 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 আপনি এটাকে একটা কম্পোস্টে তৈরি করবেন। মাস্ট বি আপনার একটা টপ আপ এটার উপরে, আবার এটা দেওয়ার পরে আবার আপনি এই যে আপনার যে কম্পোস্ট আছে এটা উপরে টপ আপ দিয়ে দেবেন উপরে, তাহলে ইজিলি এটা কিন্তু মেল্ট হবে এবং কম্পোস্ট পরিণত হবে। তো এটা হচ্ছে আমাদের কনভেনশনালি আমরা আমাদের বাসায় যেটা কম্পোস্ট নিজেরা তৈরি করি। এরপরে এটা আমরা গাছে ইউজ করার জন্য এই দেখেন আমাদের যে কম্পোস্টটা তৈরি করা হয়েছে সেগুলো আমরা কিন্তু রোদে শুকিয়েছি। রোদে শুকানোর পরে আমাদের এই যে ঝুরঝরা একটা কম্পোস্ট হয়েছে, হ্যাঁ, এটা আমি রোদে শুকিয়ে নিয়েছি। এখানে আপনার গাছের পাতা, আপনার গার্ডেনের যে উচ্ছিষ্ট পাতা আছে, কোনো ভাইরাস আছে বা ক্লিন পাতা না, সেই পাতাটা আপনি এখানে ইউজ করার জন্য দিবেন না। যেটাতে মনে করেন যে একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, অথবা আপনি একটু ছিটেফোঁটা দাগ আছে, বিভিন্ন রকমের দেখতে খুবই ফ্রেশ না, আপনি তো অনেক ফ্রেশ পাতাও কেটে নিতে হয়, সেই ফ্রেশ পাতাগুলোকেই আপনি এখানে দিবেন। তাহলে এই যে দেখেন আপনার কম্পোস্টটা তৈরি হয়েছে, সেই কম্পোস্টটা অতটা স্ট্রং এবং এতটা, এটাকে আপনারা ড্রাই করে তারপর সামান্য ওই কম্পোস্টের সাথে আবার মিক্স করেছি। ড্রাই করে আমরা কি করেছি, ব্যাকটেরিয়া কিল করেছি। ছত্রাক থাকলে ওটারও আমরা চেষ্টা করেছি যে ওটাকে রিমুভ করার জন্য। তো সব কিছু মিলায় এটাকে একটা পরিণত কম্পোস্টে আমরা রূপান্তর করার চেষ্টা করেছি, এবং সেটা এখন আমরা সরাসরি একটু আর ড্রাই করে এরকম সম্পূর্ণ ড্রাই করে তারপরে আমরা এটা গাছে হালকা করে সামান্য করে আমরা প্রয়োগ করব, তার সাথে পানি দেব। বেশি দিলে হবে কি, এটাতে কোনো কারণে যদি ব্যাকটেরিয়া থেকে যায় অথবা ছত্রাক থেকে যায়, রোদের জন্য শুকায় নিতে হবে। আমি এই পুরো প্রসেসটার পরে আমি এই যে ইয়াগুলোকে কম্পোস্টগুলোকে আলাদা করে রোদে শুকাইয়েছিলাম, এটারও ক্যাপশন আপনাকে দিব, ওটা দেখবেন। তারপরে সেখান থেকে কীভাবে আমি প্রসেস করে নিয়েছি সেটাও আমাদের ভিডিওতে আপনি দেখবেন। তো তারপরে আপনি গাছের গোড়াতে যখন দিবেন তখন পুরনো কিছু মাটি আপনি উঠিয়ে নিয়ে সেখানে আস্তে করে টপ আপ করে দিয়ে দিবেন। পুরনো যে মাটিগুলো উঠাই নেবেন সেগুলো আরেকটা বাস্কেট বা একটা এরকম একটা ব্যাগে রাখবেন। সেগুলো আবার নেক্সট আরেকটা মানে আপনার যেটাকে রোটেশনে আপনার আরেকবার ওই যে শুকানো যখন আপনি এই কম্পোস্টগুলো শুকাবেন তখন ওটার সাথে আবার মিক্স করে দিবেন। তাহলে হবে কি, আপনার মাটিগুলো সবসময় রিমিক্সিং আর রোটেশনের মধ্যে থাকবে। তাহলে একটা মাটি উইক হচ্ছে, আরেকটা মাটি ওই মাটি আবার উর্বর হচ্ছে, ওইটাকে আপনার উর্বর করতে পারতেছেন। দিস ইজ আমি করতেছি, এবং আমার গাছের সমস্ত গাছগুলো আপনি যদি খেয়াল করেন সমস্ত গাছগুলো গ্রিন এবং ফলন অত্যন্ত ভালো দিচ্ছে। সেটা আমি আমার মতো করে করছি এবং আমি এটা রেজাল্ট দেখছি, সেজন্য আমি আপনাকে সাজেস্ট করতেছি। বাট আমারটাতে সায়েন্টিফিক্যালি 100% আমি রিসার্চ করে আমি আসলে সব কিছু চেক করে মেজারমেন্ট করে সব ঠিকঠাক করে দেখে আমি করার সুযোগ না, আমার কাছে অনেক ইকুইপমেন্ট নাই। হ্যাঁ, সয়েল টেস্টিং লাগে, তারপর আপনার ফার্টিলাইজার টেস্টিংয়ের মেশিন আছে, অনেক কিছুর অনেক ম্যাটেরিয়ালস দরকার হয়। সব কিছু আমার কাছে যেহেতু আপাতত এখানে নাই, ইন দ্য ফিউচার আমি অথবা কমপ্লিটলি ভালোভাবে দেখে আমি করার চেষ্টা করব। আমার কিছুদিন আগে আমি খেয়াল করলাম, আমার এই যে করলা গাছ আপনি দেখছেন, এই করলা গাছে এক ধরনের পুরা পাতাগুলো মরে গেছে। তো আমি দেখলাম যে এটা ব্যাকটেরিয়া এফেক্টেড হয়েছে। তারপর আমি এটাকে আবার কিল করার চেষ্টা করেছি, এবং এখন দেখেন করলা গাছ আবার ভালো আছে এবং করলা গাছে ভালো করলা ধরছে। তো এইটা হচ্ছে আমি কম্পোস্টটা কীভাবে প্রক্রিয়াজাত করি সেটার ব্যাপারে আপনাদেরকে জানালাম। আমি মনে করি আমি বুঝাতে পেরেছি, এবং তার পাশাপাশি আমি আর কি প্রোডাক্ট আপনার ইউজ করি বাগানে
যখন আমি প্রত্যেক বছর আমার গার্ডেনের আপনার যখন মাটিগুলো আমি তো টপে করি, আমি অনেকগুলো টপে করি, নিচেও করি। সুতরাং টপে যে মোস্টলি যেগুলো করি সমস্ত টপের মাটিগুলো আমি আবার বের করে নিই, একটা আমার এই ফ্লোরের মধ্যে সব মাটিগুলো এক জায়গায় রেখি। তারপর সেখানে আমি আমার তৈরি কম্পোস্টগুলো ড্রাই করার পরে ওদের সাথে মিক্স করি এবং বাজার থেকে আসা যে কম্পোস্ট আছে সেটার সাথে আমি মিক্স করি এবং আমার সমস্ত টবগুলোর মাটি আমি সবগুলো গাছ যখন আমাদের কাল্টিভেশন শেষ হয়ে যায়, সামার থেকে আমরা যখন উইন্টারে প্রবেশ করি, তখন আমি সমস্ত মাটিগুলোকে আমি টপ থেকে আলাদা করে নিই এবং সমস্ত টপের মাটিগুলোকে আবার আমার নিজস্ব তৈরি করা কম্পোস্ট এবং বাজারের কম্পোস্ট, পার্লেট, তারপর আপনার এর ভিতরে আমি টপে এই যে আপনার আমার এখানে দেখতেছেন, এটা হচ্ছে ডিমের খোসার, ডিমের যে খোসাটা আছে না, সেখান থেকে এই যে ডিমের খোসা, এটাকে আমরা বিশেষ করে আমরা আপনাদের দেখানোর স্বার্থে ডিমের খোসাটাকে এটাকে আমরা ডাস্ট করে নিছি আমাদের ব্লেন্ডার মেশিনে। আমরা হচ্ছে ডাইরেক্টলি ডিমের খোসা দেওয়ার থেকে আমরা মনে করি অল্প পরিমাণে ওই যে পানি যখন আপনি মিক্স করবেন, এই যে আপনি কলার এবং পেঁয়াজের যে মিশ্রণের যে পানিগুলো আছে সেগুলো যখন আপনি অনেকদিন ভিজিয়ে রাখবেন, সেটা একটা গাছের জন্য পটাশিয়ামের কাজ করতে পারে এবং সেক্ষেত্রে আমরা ওটার সাথে পানিগুলোর সাথে আমরা ডিমের খোসা আর যেই ব্লেন্ডিং যেই পাউডারটা আছে ওটা আমরা মিক্স করে নিই। তারপরে আমি সামান্য পরিমাণে এই যে দেখেন আপনার এই যে একটা প্রোডাক্ট আছে মাল্টিপারপাস কাজ করে, আমরা গার্ডেনে যখন দিই ফ্লাওয়ার গার্ডেনগুলোতে তখন এটাও একটু মিক্স করি। বিকজ এটা মিক্স করি এই জন্য এটা অনেক স্লো কাজ করে, এটা কিন্তু খুব দ্রুত কাজ করে না। এটা বেশিরভাগ নাইট্রোজেন, NPKs, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস সবগুলো একসাথে মিলে এটা কিছু কাজ করে। তো আর মাঝে মধ্যে আমরা বিশেষ করে ভেজিটেবল যেগুলো বিশেষ করে লাল শাক, মূলা শাক, এক বক্সে মূলা শাকে আমরা কিন্তু 3-4 বার উঠেছি, তারপর আবার হচ্ছে সেম বক্সে মূলাও হচ্ছে, শাকও হচ্ছে, শাক মানুষকে ডিস্ট্রিবিউট করতে পারতেছি। অর্থাৎ ছোট একটা বক্স থেকে আমরা একই বক্সের একই ফলন আমরা কয়েকবার হারভেস্ট করতে পারতেছি। এই যে দেখেন লাল শাক অনেকগুলো আমরা কিন্তু হারভেস্ট করেছি, সেখান থেকে আমরা লাল শাক এখন আবার নতুন করে তৈরি হয়ে গেছে এবং পাশাপাশি মাল্টিক্রপসেরও তৈরি হয়ে গেছে, সেখান থেকে আমরা মানুষকে দিতে পারছি, আমরা নিজেরাও খাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রক্রিয়া, একটা প্রসেস আর কি। আর হচ্ছে আপনার নিজে প্র্যাকটিক্যালি নিজেও বানাতে পারেন। আপনার লবণ এই যে স্লাগের জন্য, অথবা এটা কি বলে স্নেল এবং স্লাগ বোথ লবণকে ভয় পায়, লবণ পছন্দ করে না। আপনার চারিপাশে লবণ দিলে আবার গাছের প্রবলেম হতে পারে, তো সেক্ষেত্রে আমি এটা ইউজ করি। এটা দিয়ে দিলে আমার গার্ডেনে কোনো স্লাগ নাই, কোনো স্মেল নাই, আমি এটা ব্যবহার করে থাকি। আপনারা করলে চাইলে করতে পারেন। তারপরে আমরা এগের এটা বললাম, পার্লেট বললাম। এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার ফিশ ব্লাড অ্যান্ড বোন, 3 মিক্সার। এটা আপনি অনলাইন থেকে কিনে নিতে পারেন। হ্যাঁ, এটা আপনি মাটির যে নতুন আপনি যখন আবার টপের জন্য প্রস্তুতি করবেন, প্রতিটি টপে আপনি এই সমস্ত ম্যাটেরিয়ালসগুলো দিয়ে ওই পুরনো মাটি, নতুন কম্পোস্ট, পুরানো কম্পোস্ট এবং আপনার তৈরি করা কম্পোস্ট সব মিলে সব ইনগ্রেডিয়েন্টগুলো আপনি দিয়ে তারপরে আপনি যখন একটা টপের মধ্যে দিবেন, গাছগুলো অটোমেটিকলি ফুড পাবে এবং তারা স্ট্রংই থাকবে। আমি এবার একটু ভুল করে ফেলেছি, এবার আমার নিজেও একটু ভুল করেছি, বেশি খাদ্য দিয়েছি, যার ফলে ওরা একটু বেশি লম্পচম্প দিচ্ছে। বাট এখন কিন্তু আবার ফলন আসতেছে ভালো। তো এখন যে কথাটা হচ্ছে যে আমার এখানে একটা লেবু গাছ আছে, দেখেন অনেক লেবু ধরেছে, প্রত্যেক বছর ধরেন। আমার আপেল গাছটা আছে খুবই হৃষ্টপুষ্ট। সবগুলো গাছ ছোট্ট বাগানে, ছোট্ট পরিসরে, ছোট্ট জায়গায় যে পরিমাণ আমাদের টমেটো হয়, সেই টমেটো আমরা সবাইকে দিই।
পাশাপাশি সেই টমেটোগুলো আমরা কিন্তু ডিপ ফ্রিজে আপনি চাইলে অনেক বছর ধরে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। টমেটোকে আপনার ডিপে রেখে দেওয়া যায়। তো সেই গত বছরের টমেটো এখনও খাওয়া যাচ্ছে। ইভেন অনেক সবজি আছে আপনি ডিপিং করা যায়, সেগুলো প্রক্রিয়াজাত করে আপনি যদি বেশি প্রোডাকশন হয়, কারো দেওয়ার সুযোগ না থাকে, তাহলে আপনি রাখতে পারেন। অথবা আমি আমার এরিয়াতে যত লোক আছে, ইংলিশ বলেন বাঙালি বলেন, পুরো আমার বিল্ডিং পুরো এখান থেকে ওখানে প্রত্যেককে আমি কিন্তু অ্যাটলিস্ট একটা প্যাকেট প্রতি বছর আমার দেওয়ার চেষ্টা করি, এবং আমি করে যাচ্ছি কন্টিনিউয়াসলি, এবং তারা খুব হ্যাপি। আমাকে গ্রিন লাভার বা গ্রিন ম্যান বলে। তো এটাও আমার কাছে অনেক খুশি লাগে। আমার বাসার সামনে এসে তারা পিকচার উঠায়, আমার কাছে খুব ভালো লাগে। কোনো কাজ যদি আপনি করেন, সেই কাজটা যদি অন্যদের কাছে পৌঁছায় এবং এটা ভালো লাগে, তখন আপনার খুবই ভালো লাগে। তারপরে আপনি এই যে এখানে একটা মাঝে মধ্যে আমি এটা খুব বেশি দিই না, চিকেন মেনুর, চিকেন মেনুরের যে পেলেটসটা আছে, আমি মাঝে মধ্যে আমি এই বক্সটা ইউজ করি। আমি সবাইকে বললাম প্রয়োজনে ছোটোখাটো অল্প স্বল্প পানির ভিতরে আমি একটু ভিনেগার দিয়ে দিই। যখন আমি বালতি দিয়ে ভিনেগারে আমি দেওয়ার চেষ্টা করি। তো সব কিছু মিলে আমার এই যে আপনি যদি দেখেন একটা টপের মধ্যে বা ভার্টিক্যালি, আমার এখানে সব রকমের, আমি এই যে ভাতুয়া শাকগুলো যেটা করেছিলাম সেটা আবার 2-3 বার খাওয়ার পরেও, এটা দেখেন একটা ঢেঁড়স গাছ কি সুন্দর হৃষ্টপুষ্ট আছে, এবং ভাতুয়া শাকগুলো অনেক হৃষ্টপুষ্ট আছে। তো সুতরাং আমি যে জিনিসগুলো করছি, এই যে আপনার এই যে মরিচ গাছটা দেখেন, এই মরিচ গাছটা গত বছরের, আমি আবার এই বছর তাদেরকে প্রোডাকশানে নিয়ে আসছি। গত বছরের মরিচ গাছ, আমি সেটা সিস্টেমের ভিতরে আমি এটা রাখেছিলাম, এবং এটা সেখান থেকে আবার ঢালপালা গজিয়েছে এবং মরিচ ধরতেছে, বম্বে মরিচ। তো এটা আর কি, আপনি শীতের দেশে আমার এখানে গ্রিন হাউস নাই, আমি চারা কিনে নিতে হয়। তো সামনে আমি যদি বড় জায়গা পাই, তাহলে আমাকে এটাকে কমার্শিয়ালি প্রোডাকশনালি আমরা এবং সাস্টেনেবল এবং ওয়েলফেয়ার বেসড আমরা সার্ভিস প্রোভাইড করার জন্য আমরা চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভালো জানে। তবে আজকের ভিডিও এই পর্যন্ত। আমি মনে করি আমি সব সাইট দেখানোর চেষ্টা করেছি, এবং আপনারা বোধহয় বুঝতে পেরেছেন যে কী করে একটা গার্ডেনকে কম্বাইনলি নিজের মতো করে তৈরি করে, এবং কীভাবে আপনি এটাকে সাস্টেনেবল ফার্মিংয়ের দিকে বা হোমস্টে গার্ডেনিংয়ের দিকে আপনি নিয়ে যেতে পারেন। আমার এখানে অনেক শশা অলরেডি আমরা খেয়েছি, অনেকবার অলরেডি পুঁই শাক হয়েছে, আপনার স্কোয়াশ হচ্ছে, স্কোয়াশগুলো সবগুলো বড় বড় হচ্ছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ। তবে আমার লাউটা একটু লেটে হয়ে গেছে, লাউ আসতেছে ইনশাল্লাহ। লাউটাও, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, সব কিছু। আপনার সিম যদি দেখেন, আমার সিমের উপরে আলাদা একটা ভিডিও করার ইচ্ছা আছে, বড় বড় সিম। তারপর আমি আরেকটা ভিডিও করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমি আশা করি আপনাদের সকলকেই মোটামুটি আমার যতটুকু সাধ্যের ভিতর আছে আমি চেষ্টা করেছি আমার এক্সপ্লেনেশনটা দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। কারো যদি কোনো কিছু প্রয়োজন হয়, অবশ্যই ফিল ফ্রি টেক্সট মি or ask an inquiry. Thank you very much.